যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করার জন্য একটি গুরুত্বপূর্ণ টিপস হলো সেই পরীক্ষার বিগত বছরের প্রশ্নগুলো ভালো করে স্টাডি করা। তো আমি তোমাদের সুবিধার্থর জন্য এই সিরিজটা শুরু করেছি, যেখানে আমি মাধ্যমিকের বিগত কয়েক বছরের সমস্ত বিষয়ের প্রশ্ন উত্তর সহ আলোচনা করছি। আজকে আমি আলোচনা করব মাধ্যমিক 2020 ভৌতবিজ্ঞান প্রশ্নটা নিয়ে। প্রথমে গ্রুপ এতে যে প্রশ্নগুলো এমসিকিউ টাইপ প্রশ্ন আছে দেখো। প্রথম প্রশ্ন আছে, প্রদত্ত কোন গ্যাসটি ওজোন স্তরে ওজোন ক্ষয়ের সহায়তা করে না? এর উত্তরটা হবে কার্বন ডাইঅক্সাইড। পরে প্রশ্ন 11.2 লিটার কোনো আদর্শ গ্যাসের জন্য এসটিপিতে পিভি সমান কত, অর্থাৎ পিভি এর মান কত? দেখো 22.4 লিটারের পিভি এর মান হচ্ছে শুধু আরটি, মানে 1 RT। তাহলে এর অর্ধেক কত হচ্ছে 11.2 লিটার, তাহলে এর অর্ধেক হয়ে যাবে 1/2, অর্থাৎ 0.5 RT। অপশান সি। পরের প্রশ্ন, প্রদত্ত একটা সমীকরণ দেওয়া আছে, CH4 তার সঙ্গে অক্সিজেনের বিক্রিয়াতে CO2 আর জল তৈরি হচ্ছে। তাহলে এখানে বলেছে 10 মোল CH4 পোড়াতে এসটিপিতে কত আয়তন O2 লাগবে? তাহলে এখানে মিথেন কতগুলো আছে? মিথেন 1 মোল আছে। অক্সিজেন কতগুলো লাগছে? 2 মোল লাগছে। ঠিক আছে, এখানে অক্সিজেনের আয়তনের কথা বলেছে, তাহলে অক্সিজেনের 1 মোলের আয়তন কত হয়? 22.4 লিটার। তাহলে এখানে 2 মোল আছে, তার সঙ্গে 2 গুণ হবে, দিলে কত হচ্ছে 44.8 লিটার। তাহলে 1 মোল CH4 তৈরি করতে অক্সিজেন লাগছে 44.8 লিটার। এবার এখানে 10 মোলের কথা বলেছে, তাহলে 10 মোল তৈরি করতে 10 গুণ হবে, 10 গুণ হলে দশমিক চিহ্ন, দশমিকটা এদিকে চলে আসবে, তাহলে 448 লিটার লাগবে। অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট প্রশ্ন, প্রদত্ত পদার্থগুলির মধ্যে কোনটি তাপ পরিবাহিতা সর্বাধিক? সঠিক উত্তর হবে হিরে। তারপরে প্রশ্ন, একটি লাল ও একটি বেগুনি বর্ণের আলোকরশ্মি বায়ু মাধ্যম থেকে একই কোণে একটি প্রিজমের আনত তলে আপতিত হয়ে যথাক্রমে আর ও ভি প্রতিসরণ কোণ উৎপন্ন করলে কোনটি সঠিক হবে? এক্ষেত্রে দেখা যায় কি না, বেগুনি যে রঙটা সেই রশ্মির প্রতিসরণ কোণ লালের থেকে বেশি হয়, অর্থাৎ আর লেস দ্যান ভি, বা হচ্ছে ভি গ্রেটার দেন আর। নেক্সট প্রশ্ন, একটি বিন্দু আলোক উৎস একটি অবতল দর্পণের বক্রতা কেন্দ্রে স্থাপিত হলে ওই উৎস থেকে দর্পণে আপতিত ও দর্পণ থেকে প্রতিফলিত রশ্মির মধ্যে চ্যুতি কোণ কত হবে? এর সঠিক উত্তরটা হবে 180 ডিগ্রি। পরে প্রশ্ন আছে, তড়িৎ আধান সংক্রান্ত কুলম্বের সূত্রটি প্রযোজ্য যখন দুটি আধান কি প্রকৃতির হবে? দুটো আধানই যখন বিন্দু হবে তখন কিন্তু কুলম্বের সূত্র প্রযোজ্য হবে। পরে প্রশ্ন, ফিউজ তারের বৈশিষ্ট্য কি? ফিউজ তারের বৈশিষ্ট্য হলো এখানে রোধ হচ্ছে বেশি থাকে আর গলনাঙ্ক কম থাকে, অর্থাৎ হচ্ছে অপশান ডি। পরে প্রশ্ন, আলফা কণায় উপস্থিত কি? আলফা কণাতে কি থাকে? আলফা কণাতে থাকে দুটো প্রোটন আর দুটো নিউট্রন থাকে। নেক্সট প্রশ্ন, প্রদত্ত কোন ধর্মটি মৌলদের পর্যায়গত ধর্ম নয়? মৌলদের পর্যায়গত ধর্ম নয় হচ্ছে তেজস্ক্রিয়তা। নেক্সট, নিচের কোনটি বা কোন যৌগটির মধ্যে কোনো অণুর অস্তিত্ব নেই? অণুর অস্তিত্ব নেই, এটা হবে ক্যালসিয়াম অক্সাইড। পরে প্রশ্ন, কপার তড়িৎদ্বার ব্যবহার করে CuSO4 দ্রবণের তড়িৎ বিশ্লেষণের ক্ষেত্রে প্রদত্ত কোন বিবৃতিটি ঠিক? কপার তড়িৎদ্বার ব্যবহার করে যখন কপার সালফেটের জলীয় দ্রবণে তড়িৎ বিশ্লেষণ করা হয় তখন কি হয় না, কপার সালফেটের যে গাঢ়ত্ব সেটা কিন্তু অপরিবর্তিত থাকে। নেক্সট আছে সোডিয়াম নাইট্রোক্লোরাইড এর ক্ষারীয় জলীয় দ্রবণে H2S গ্যাস চালনা করলে কি রং তৈরি হবে? উত্তর হবে বেগুনি। তারপরে লোহার আকরিক রেড হিমাটাইটের সংকেত কি? রেড হিমাটাইট জানো, Fe2O3। তারপর আছে কোন যৌগটির সঙ্গে জলীয় দ্রবণে NaHCO3 এর বিক্রিয়ায় CO2 তৈরি হবে? সঠিক উত্তর হবে CH3COOH। তারপর গ্রুপ বিতে কোল বেড থেকে কোন জ্বালানি গ্যাস আরোহণ করা হয়? এর উত্তর হবে মিথেন, অর্থাৎ CH4। বায়ুতে উপস্থিত একটি গ্যাসের নাম করো যার ফলে বিশ্ব উষ্ণায়ন বাড়ছে। এর উত্তর হবে কি, কার্বন ডাইঅক্সাইড। তারপর একটি শক্তির উৎসের নাম লেখো যেটি স্থিতিশীল বৃদ্ধি ও উন্নয়নের জন্য ব্যবহার করা হয়। অনেকগুলো আছে, সৌরশক্তি হতে পারে, তারপর হচ্ছে জোয়ার ভাটা শক্তি হতে পারে, ওকে, ইত্যাদি। তারপরে আছে সত্য মিথ্যা, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে কোনো আবদ্ধ পাত্রে রক্ষিত গ্যাসের মধ্যে অণুগুলির বেগ সমান হয়। এটা কি হবে? এটা একদম সত্য। তারপরে আছে চার্লসের সূত্র অনুযায়ী
ভি বনাম টি এর লেখচিত্র কী প্রকৃতির? ভি বনাম টি এর লেখচিত্রটা এরকম মূল বিন্দুগামী সরলরেখা, মূল বিন্দুগামী সরলরেখা। পরে প্রশ্ন সত্য মিথ্যা আছে আবার। তামা ইনভার লোহার মধ্যে লোহার রৈখিক প্রসারণ গুণাঙ্ক সর্বনিম্ন, এটা কী হবে? এটা মিথ্যা হবে। আয়তন প্রসারণ গুণাঙ্কের একক কী? আয়তন প্রসারণ গুণাঙ্কের একক হলো পার ডিগ্রি সেলসিয়াস। তারপরে গোলীয় দর্পণের মেরু বলতে কি বোঝো? মেরু বলতে বোঝায় যে ওই যে গোলীয় দর্পণটা আছে, গোলীয় দর্পণের প্রতিফলক তলের মধ্যবিন্দুকেই বলা হচ্ছে গোলীয় দর্পণের মেরু। এক্স রশ্মির ব্যবহার কি? এক্স রশ্মি তোমরা জানো চিকিৎসা ক্ষেত্রে হাড়ের এক্স রে করতে ব্যবহার করা হয়, এছাড়া বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার জন্য ব্যবহার করা হয়। এমন একটি যন্ত্রের নাম করো যেখানে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। তড়িৎ শক্তি এখানে হবে ইলেকট্রিক মোটর। গৃহস্থালী বর্তনীতে লাইভ তার ছাড়া আর বাকি যে দুটি তার আছে সেগুলো কি কি? নিউট্রাল তার আছে আর হচ্ছে আর্থিং তার আছে। পারমাণবিক চুল্লিতে কোন ধরনের শক্তি নিউক্লিয় বিক্রিয়ার সাহায্যে শক্তি উৎপাদিত হয়? এর উত্তরটা হবে কি? নিউক্লিয় বিভাজন। নিউক্লিয় বিভাজন। অথবাতে আছে একটি প্রাকৃতিক তেজস্ক্রিয় মৌলের নাম কি হবে? ইউরেনিয়াম। তারপরে আছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ। একটি ইউরেনিয়ামোত্তর মৌল কি হবে? এটা হবে নেপচুনিয়াম। একটি অভিজাত মৌল হচ্ছে ক্রিপ্টন। আর ধাতুটির অক্সাইডের কার্বন বিজারণ দ্বারা প্রস্তুত করা হয়, এটা হবে জিঙ্ক। আর ধাতু সংকর পিতলে যে ধাতুর শতকরা পরিমাণ অন্য ধাতুর শতকরা পরিমাণের থেকে বেশি সেটা হচ্ছে কপার। তারপরে আছে ক্লোরোফর্ম ও সোডিয়াম ক্লোরাইডের মধ্যে কোনটি জলীয় দ্রবণ দ্রবীভূত, কোনটি জলে দ্রবীভূত হয় না? উত্তর হবে কি? ক্লোরোফর্ম। তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে নিষ্কাশিত করা হয় এমন একটি ধাতুর নাম কি হবে? সোডিয়াম হবে, ক্যালসিয়াম হবে ইত্যাদি। তারপর পিতলের চামচের উপর সিলভারের তড়িৎ লেপনে অ্যানোড হিসাবে কি থাকবে? অ্যানোড হিসাবে থাকবে সিলভার। তড়িৎ বিশ্লেষণের সময় কোন শক্তি রাসায়নিক বিক্রিয়া ঘটায়? এটা হবে কি? তড়িৎ শক্তি। পরে প্রশ্ন উপযুক্ত লিটমাস কাগজের সাহায্যে দেখাও যে অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারীয় প্রকৃতির। এখানে লিটমাস যদি অ্যামোনিয়ার জলীয় দ্রবণে যোগ করা হয় বা দেওয়া হয় তাহলে কি হবে? সেটা লাল লিটমাস, লাল থেকে কি হয়ে যাবে? নীল হয়ে যায়। এর থেকে প্রমাণিত হয় যে সেটা ক্ষারীয় প্রকৃতির। তারপরে শূন্যস্থান দিয়েছে NaOH তার সঙ্গে H2S, তাহলে এখানে জল প্লাস কি তৈরি হবে? জল প্লাস NaHS তৈরি হবে। ইউরিয়ার একটি ব্যবহার কি? ইউরিয়া জানো তোমরা সার হিসেবে ব্যবহার করা হয়। তারপর আছে প্রোপানন এর গঠনগত সংকেত লেখো। দেখো প্রোপানন আছে, প্রোপানন, তাহলে প্রোপাননকে ভাঙলে কি পাচ্ছি আমরা? প্রোপ পাচ্ছি প্লাস ANE প্লাস ONE। এই ও থাকার জন্য এখানে ইটা কাটা হয়ে প্রোপানন তৈরি হয়েছে। তাহলে প্রোপ মানে কি? মিথ ইথ প্রোপ, তিনটা কার্বন থাকবে। আচ্ছা এন আছে মানে এখানে সবগুলোতে সিঙ্গেল বন্ড থাকবে। আর একটা আছে ওন আছে, ওন হচ্ছে ডবল বন্ড দিয়ে ও থাকবে। আর বাকি এগুলোতে কি থাকবে? 1 2 3 একটা 4। তাহলে এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে একটা এইচ, এখানে 1 2 3 4টা হয়ে গেছে, এর সঙ্গে আর বাকি 3টা হাইড্রোজেন। এটাই হচ্ছে তার গঠনগত সংকেত। তারপর হচ্ছে ভোলার সর্বপ্রথম অজৈব যৌগ থেকে একটি জৈব যৌগ পরীক্ষাগারে প্রস্তুত করেন। জৈব যৌগটি কি? জৈব যৌগটি হচ্ছে ইউরিয়া। নেক্সট প্রশ্ন আছে একটি বায়োডিগ্রেডেবল পলিমারের উদাহরণ দাও। কার্বোহাইড্রেট হবে, কার্বোহাইড্রেট, এছাড়া প্রোটিন, এগুলো সব বায়োডিগ্রেডেবল পলিমার। ফ্যাট ইত্যাদি। ওকে, তারপরে যে বিভাগ সিতে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখবে। যদি তোমাদের PDF দরকার হয় তাহলে ডেসক্রিপশন চেক করো, সেখানে পেয়ে যাবে। এছাড়া বাকি যে প্রশ্নগুলো আছে তার উত্তরও কিন্তু ডেসক্রিপশানে দেওয়ার চেষ্টা করব, তোমরা দেখবে অবশ্যই। আসছি পরের ভিডিওতে। ভালো থেকো, পড়তে থাকো। অল দ্য বেস্ট।